প্রায় ৩ বছর আগের ভিডিও ফুটেজ। উজ্জ্বল রোদের আলোয় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জলপাই বাগানগুলোতে পরিচর্যায় কাজ করছেন ফিলিস্তিনিরা। তখনও উপত্যকাটিতে বর্বর আগ্রাসন শুরু করেনি ইসরায়েলি বাহিনী। তবে যুদ্ধ এ অঞ্চলটিকে এতটাই বিধ্বস্ত করেছে যে পুরো ফিলিস্তিন খুঁজে এ দৃশ্য পাওয়া বিরল। মধ্যপ্রাচ্যের এই দেশটির কাছে জলপাই চাষ শুধু অর্থ উপার্জনের উৎসই নয়, আবহমান কাল ধরে ফিলিস্তিনিদের কাছে ইতিহাস ও ঐতিহ্যের ধারক। জলপাই দিয়ে তৈরি হরেক রকম খাবার ছাড়া দেশটির পরিবারগুলোর খাবারের টেবিলগুলো যেন পূর্ণতায় পায় না। ফিলিস্তিনি ঐতিহ্য অনুযায়ী প্রতিটি পরিবারে একজন দাদি বা বয়স্ক ব্যক্তি থাকেন, যাকে স্থানীয় ভাষায় টেটা বলে। তারা জলপাই দিয়ে তৈরি করেন নানান খাবার, আর তারাই বছরের পর বছর ধরে পরবর্তী প্রজন্মকে জলপাই চাষের গল্প শুনিয়ে আসছেন। আল জাজিরা জানায় ১ লাখেরও বেশি ফিলিস্তিনি পরিবার এই জলপাই চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু ২০২৩ সাল থেকে ইসরায়েলি বাহিনী শুধু হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদেরই হত্যা করেনি, উপড়ে ফেলেছে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার লাখ লাখ জলপাই গাছ। গেল ২ বছরে গাজায় প্রায় ১১ লাখ জলপাই গাছ ধ্বংস করেছে তারা। Olive trees have dried up or died due to the severe lack of water resources. The destruction which affected most of our farmlands because Israel bulldozed all our trees. গাজা যুদ্ধের আগে হাজার হাজার টন জলপাই তেল উৎপাদন করত ফিলিস্তিনের কারখানাগুলো, কিন্তু যুদ্ধের কারণে থমকে গেছে কার্যক্রম। তারপরও জোড়াতালি দিয়ে যতটুকু উৎপাদন চলছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। Our facilities, which were completely destroyed, used to produce between 15 and 20 tons and were internationally recognized as amongst the largest in the Middle East and certified with ISO standards. মূলত তেলের আশায় জলপাই চাষ করেন ফিলিস্তিনিরা। মোট ফসলের প্রায় ৯০% ব্যবহৃত হয় তেল উৎপাদনে। এছাড়া আচার, সাবান ও জলপাই গাছের কাঠ দিয়ে তৈরি হয় নানা কারুশিল্প সামগ্রী। ফিলিস্তিনে জলপাই চাষের জন্য উর্বর মৌসুম হলো অক্টোবর। স্থানীয় ভাষায় এটিকে বলে মাউসিম আল জায়তুন। সাধারণত সেপ্টেম্বরের শুরুতে বৃষ্টির পরপরই প্রস্তুতি শুরু করে কৃষক পরিবারগুলো। চাষাবাদ চলে নভেম্বর মাস পর্যন্ত। জলপাই গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বৃদ্ধি পায় এবং এগুলো খরা সহনশীল হয়ে থাকে। জলপাই গাছ বিশ্বের প্রাচীনতম গাছের একটি এবং এগুলো কয়েক শতাব্দী ধরে টিকে থাকে। ফিলিস্তিনে এমন অনেক জলপাই গাছ আছে যার বয়স ১০০০ বছরেরও বেশি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।